মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে এসে বলতেছ, আব্বা হুজুর আমি তো কিছুক্ষণ আগে দেখলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর সহ করতেছিলেন। ও গো আব্বা জান, আপনার চোখ মুবারকে পানি কেন? ও গো আব্বা, ইমামে হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কি কান্না করেন? আমার নবীজি বলে, না বিটি নাও, আমি সেজন্য কান্না করি না। ও আব্বা জান, আপনি কেন কিসের জন্য কান্না করতেছেন বলুন না, বলুন নাও। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি যখন ইমাম হোসেনকে নিয়ে যখন আদর করতেছিলাম, কপালে চুমা দিতেছিলাম, গালে চুমা দিতেছিলাম, ঠোঁটে চুমা দিতেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো নবীজি, নবীজি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ও গো নবীজি ঠোঁটে চুমা না দিয়ে, ও নবীজি ইমাম হোসেনের গলাতে চুম্বনটা দে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা জানো কেন গলাতে চুমা দিতে বললো? আমার আখেরি জামানার নবী, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বেটি ফাতেমা কেন দিতে বলেছে জানো? আব্বা গো আমি তো জানি না, আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছি। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা গলাতে চুমা দিতে বলেছে এই কারণের জন্য, আজকে তো ইমাম হোসেনের মাত্র 3 দিনকার বাচ্চা। এ বিটি ফাতেমা, ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস যখন হয়ে যাবে বেটি, ও বিটি ইমামে হোসেন কারবালাতে যাবে। ও বিটি এজিদের লোকেরা, সীমারের লোকেরাও ইমাম হোসেনের গর্দানে গলাতে ছুরি চালাবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, যেমন বাবা যে কথা বললাম, বলার পরে আমার নবীজি বলতে, জগ বিটি ফাতেমা এই কারো জানলে আমার চোখ দিয়া পানি বেরোতে যাও। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাবানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আব্বা জান, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো আব্বা, আপনি বলুন না আব্বা জান, আমি কারবালার ময়দান দেখতে চাই। সুবহানাল্লাহ। কি দেখতে চাই? কারবালার ময়দান। কে দেখবে? কে দেখবে? মা ফাতেমা দেখবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো গো বিটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা আমি তোমাকে অন্য টাইমের মধ্যে দেখায়া দেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি গাছকে যদি এনে সালাম দিতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাছ বানাতে পারে, নিশ্চয় কারবালার ময়দান এখনই দেখায়া দেবে। সুবহানাল্লাহ। এই বাবা তাই আমি বলতে চাই, চাঁদ সুন্নি। চাঁদ কি? সুন্নি। জোরে বলেন না, বোঝাবো? চাঁদ হলো সুন্নি, তারা হলো সুন্নি, জমিন হলো সুন্নি, বাঘ হলো সুন্নি, হরিণী হলো সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা পাথর হলো সুন্নি। আর এই গাধা কাহিকার বাবা যে বলছে নাবি কিছু জানে না, জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বোকা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার দিন বানাতাম না, ওয়ালাল কমার তারা বানাতাম না, ওয়ালা শামস এবং সূর্য বানাতাম না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও, আমার নবী তার উম্মতকে যদি তৈরি না করতাম, এ মুসা তোমাকেও তৈরি করতাম।
আরে বোকা বলতেছে নাবি 40 বছরের নাবি। কি গো, চাঁদ সুন্নি, তারকা সুন্নি, সুন্নি না, জমিন সুন্নি, বাঘ সুন্নি, হরিণ সুন্নি, ব্যাং সুন্নি, কবিতর সুন্নি, মাকড়সা সুন্নি। যদি বলে যে হুজুর কে কেরা হয়, যখন নবী বলতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে বোঝাতে গেলে। আমার নবী মুস্তাফা যখন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনা যাচ্ছিলেন, বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীকে নিয়ে একটা গুহাতে গেছিলেন। তো কাফের দলের নবীকে খই খই করে খুঁজে বেড়াচ্ছে, মাকড়সাতে বাবা জাল বিছিয়ে দিয়েছিল, আর কবিতর ওই মাকড়সার উপরে ডিমও পেড়েছে, বাচ্চাও করেছে। কেন? এই কাফের দল যেন বুঝতে না পারে যে এই গর্তের ভিতরে নবী আছে। আচ্ছা বলুন তো, একটা জঙ্গলে যখন আমি ঢুকবো তো যাওয়ার একটা চিহ্ন থাকবে কি থাকবে না? কি গো, চিহ্ন থাকবে তো। তাই বাবাজি আমার নাবিকে মোহাব্বত করেছে কবিতরও, তারই জন্য বলা হয় কবিতের পায়খানাও হচ্ছে পাক। নাকি বলছেন? বাবাজি আসুন আমরা ইমান তাজা করা ওয়াজ শুনবো না, শুনবো না বেরাদার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। আমার নবী মুস্তাফা তিনি বলতেছে, কারবালা, কারবালা কোথায় আছো বলো না। কারবালা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো, আপনার পা মুবারক আমি কুরবান হয়ে যাব। ওগো নবীজি আপনার হুকুম বলেন। আমার নবীজি বলছে, কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবে? কারবালা কথা বলে না জি। ও মা বোনেরা একটু আগে গেছেন না, আমাকেও বারবার ডিস্টার্ব লাগে যে মা বোনেরা জায়গা গরম করছে আবার ঠান্ডাতে বসবে, এ কোন দিন হয়? এই শরীফুল ভাই আপনি এখানে একটা চট পাঠিয়ে দেন, তাড়াতাড়ি লেছেন একবার দূর পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কবি বলতেছে, ও গো চাঁদ, জোরে বলেন, তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারাও নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়, জোরে বলুন সুবহানাল্লাহ। লাখো লাখো হাজিরা সব হাজি পকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছো কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, কারবালা কথা বলে না। আবার নবীজি বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিনকার বাচ্চা ইমাম হোসাইন।
আসবে না? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতে আছে, এই কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরতে আলী। কারবালা কথা বলে না। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আব্বাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলে এই কারবালা তুমি কি আসবে না? আসবে না। কারবালা কথা বলে না। আমার নবীজি বলছে, কারবালাও আমি তোমাকে দেখতে চাই। আল্লাহর কি কুদরত বাবাজি, এই কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরা জিন্দাবাদ। এ হচ্ছে আমার নবীর পাওয়ার। খাতুনে জান্নাত দেখতে চাইলো, কারবালা কথা বললো না। ইমাম হাসান দেখতে চাইলো, কারবালা কথা আপনার বললো না। ইমামে হুসাইনের কথা বললেন, কারবালা কথা বললো না। হযরত আলীর কথা বললেন, কারবালা কথা বললো না। দু জাহানের বাদশা, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই। কারবালা নবীর সম্মুখে হাজির। সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবীর পাওয়ার। আজ কিছু বক্তা বাড়িয়েছে, মা বোনদেরকে উদ্দেশ্যে বলছি, আপনি চেপে দেন একটু। মা বোনেরা একটু চলে আসেন তো। একটু কষ্ট পাইছি, একটু চেপে দেন, একটু চেপে এটা দেন, আসেন। জায়গা করে দিয়েছি। মা বোনদেরকে একটু বলছি, একটু আপনারা একটু চেপে আসেন, একটু চেপে আসেন, জায়গা করে চলে আসেন। দিয়েছে। যারা দাঁড়িয়ে আছে একটু অসুবিধা হচ্ছে, একটু চেপে আসেন, একটু দয়া করে চেপে আসেন। একটু বেশি হয়ে চেপে আসেন, একটু তাহলে আগে আগে পিছনে চলেছেন, চলেছেন। বাবাজি সোনামানিকেরা, আমি জানি সব জায়গাতে আমার মা বোনের হয়। বাবা কালকে ছিলাম আপনার ওই মালদাহা রায়গঞ্জের দিকে, যেখানে গ্রামটার নাম হচ্ছে বাবাজি কুসমন্ডি না কি বলছে গ্রামে। বাবাজি রাত্রি 2টা পর্যন্ত আমাকে ছাড়েনি। জি বাড়ি আস্তে আস্তে ফজর হয়ে গেছে। বেরাদার আমার মা বোনদেরকে বলো, মা বোন আপনাদের ওয়াজ চলছে, একটু আগে চলেছেন তো মা, চলেছেন। আমরা এমন জায়গাতে আছি, বসবাস করছি, আমাদের সম্মুখে আছে আলিমউদ্দিন হুজুর। জোরে বলেন, এই আলিমউদ্দিন হুজুরকে চিনেন কি চিনেন না? অন্য অন্য এলাকাতে আমার আলিমউদ্দিন হুজুরের এত প্রশংসা, এত নাম আছে, যদি জানেন তা আপনারা অবাক হয়ে যাবেন। জি ওই কলকাতা হাসনামাতে গেছে, যাওয়ার পরে বাবাজি বলছে, হুজুর আপনার তো ওড়াহার বাড়ি, তো একটু মুর্শিদি গজাল বলেন না। তো বাবাজি বললাম, তো বাবাজি সবাই পাগল। জোরে বলেন, ওড়াহারি রহমাতুল্লাহ আলাই যারা চিনে নিয়েছে বাবাজি মুসলমান সোনামানিকেরা, তারাই তো সুন্নিয়াত কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। তাই না বাবাজি? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলতেছে কি, আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কো বলে রে। কি গো বলে যায় না? জি জি। এই শেরগুলো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছেন। কত মোহাব্বতের কথা নাকি? জি। তাই বলতেছে, আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কো বলে রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হাই পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। আরে মানুষ যেদিন, কে বলছে? আমার আলিমউদ্দিন হুজুর বলছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। সুবহানাল্লাহ। আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে,
পথ বেচল বেলা বেশি নাই। জোরে বলুন সুবহান আল্লাহ। আমার আলিমউদ্দিন হুজুর বলছে দিন থাকতে রাস্তা খোঁজো, মরে গেলে পরে কি রাস্তা খোঁজা পাওয়া যায়? জি না। জি, দিন থাকতে লাইটের সিস্টেম করো। তুমি সন্ধ্যাবেলা যে রাস্তায় চলবে, তোমার কাছে লাইট না থাকলে কিভাবে রাস্তা দেখবা? তুমি মরার পরে লাইট খুঁজলে পাবা? সন্ধ্যাবেলা লাইট খুঁজলে পাবে? জি পাবে না। তাই বাবা যে আসুন না আমরা এই নাবিকে মোহাব্বত করি। কি গো, নাবিকে মোহাব্বত করবো না করবো না? জি, আচ্ছা করবো। বলুন তো, আমরা 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ি? একটু হাত তুলে দেখান তো বাবা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। বাবা আজ দেখেছেন বাবরি মসজিদকে বাবাজি শহীদ করে দিয়ে বাবা তারা রাম মন্দির করলো। কি কারণে? এই তথ্যগুলো যদি আমাকে শুনতে চান তো বহু টাইমের ব্যাপার আছে বাবা। কেন বানালো? আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির, খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বাজান, ও আব্বাজান, আমার বেটা ইমাম হোসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবো গো আব্বা? আমার নবীজি বলতেছে, এই বেটি ফাতিমা তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে সব বলবো মা, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলছে, এই বিটি ফাতেমা, আমি তোমাকে দেখাবো ইমামে হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে। এ বাবাজি আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিন কি বাবাজি ডাকা হলো, এই জিবরিল আমিন আমার কাছে হাজির হও। জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো এসে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি কি হুকুম আপনি বলুন নাও। আমার নবীজি বলছে, জিবরিল আমিন তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যে জায়গাতে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে, এ জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন যখন বাবা নবীজির হুকুম পেয়ে এক মুষ্ট মাটি বাবা এনে আবার নবী মুস্তাফার বাবা হাত মোবারক দিলেন। আমার নবীজি ওই মাটি গুলো দিয়ে বাবা কান্না করতেছে। বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো আব্বা জান, আপনি মাটি গুলো নিয়ে কেন কান্না করতেছেন? আমার নবীজি বলছো, বেটি ফাতেমা, তোমাকে যদি এই মাটির গুণ বলি, ওগো বিটি ফাতেমা, তুমিও কান্না করতে লাগবাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো আব্বা জান, আপনি বলুন না এই মাটি নিয়ে কেন কান্না করতেছেন বলুন। আমার নবীজি বলছে, বলো এই বিটি ফাতেমা, এই মাটি গুলো এমন একটা মাটি যেই দিন তোমার বেটা ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মাও, এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। যেমন বাবা এই কথা বলাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বাবা কান্না করতে করতে বলছে, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে। ও গো আব্বা জান, আব্বা জান, আমি তো সইতে পারি না গো আব্বা জান, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইন কারবালায় কেন শহীদ হবে? আমার আখেরি জামানার নবী
বাবাজি মুসলমান ভাইরা আমার গাইবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য জোরকন সুবহান আল্লাহ। এই বিটি ফাতেমা আমার উম্মতের জন্য ইমামে হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা রাতি বলতেছেন বলো গো আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম সুবহান আল্লাহ। নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এদের পাওয়ারই নাই। লাস্টে বেলায় খিচড়ি খাবো একটু জোর গলা হবে না তো আস্তে আস্তে বলে গরম গরম খিচড়ি খাবেন না নারে তাকবীর। আল্লাহু আকবার। হাত তুলে দেখেন হাত তুলে নারে তাকবীর। এই পেচকার গুলো হাত তুলে না এরা বলছে যে চাদরের ভিতরে হাত ভরা আছে গরম আবার বাইরে গেলে ঠান্ডা হবে আর দরকার নাই নাকি গো সবাই মিলে হাত তুলে বলে নারে তাকবীর নারে রিসালাত मसला क्या आला हजरत पीर का दामन छोड़ेंगे। ओली का दामन छोड़ेंगे। आला हजरत का दामन छोड़ेंगे। वरहारी का दामन छोड़ेंगे। যাক এতক্ষণে বাবা ইমান তাজা হইলে মনে হয় তাই না বেরাদার ইসলাম আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওলি চিনা তৌফিক দান করু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মা ফাতেমা বলছে আব্বা জান আমার হাজার যদি ইমাম হোসাইন হতো আব্বা গো আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিতাম সুবহান আল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম কিন্তু খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো এই মাটিগুলো কাকে দিবেন আমার নবীজি বলছে এই বিটি ফাতেমা এই মাটিগুলো কাকে দেব আমি মনে মনে করতেছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলো গো আব্বা জান এই মাটিগুলো আমাকে দেন আমি যত্ন করে রেখে দেব আমার নবী মুস্তাফা বলতে চায় বিটি ফাতেমা এই মাটির অধিকার হতে পারোনি কে বলছে আমার নবীজি বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি নয় বলে আব্বা জান আমি যদি মাটির অধিকার না হয় তাহলে আমার বেটা ইমাম হাসান কে দিন আব্বা জান যত্ন করে রেখে দেবে যেই দিন আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হবে সেদিন আমরা দেখে নেব রক্ত লালে লাল হয়েছে কিনাও বেরাদার ইসলাম মাদান সামানিকরাম আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা ইমাম হাসান ওই মাটি গল পাবে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান এই মাটি গল আমার স্বামীকে দিন আমার স্বামী যত্ন করে রেখে দেবে আবার নবীজি বলতেছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমার আলীও হতে পারবে না ও গো আব্বা জান তাইলে মাটি গলো আপনার কাছে রেখে দিন আমার নবীজি বলতেছে বলে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি ও আব্বা জান আমি হতে পারলাম না ইমাম হাসান হতে পারলো না আমার স্বামী হতে পারলো না আপনি হতে পারলেন না এ মাটি গলো কে পাবে গো আব্বা আমার নবীজি বলছো বিটি ফাতেমা এ মাটি গলো পাবে উম্মে সালমা জোরে বলুন না সুবহানাল্লাহ উম্মে সালমাকে কে বলছে উম্মে সালমা তোমার কাছে মাটি গলে রেখে দাও উম্মে সালমা বলছো গো নবীজি এ মাটির কি গুণ আছে বলুন নাও আমার নবীজি চোখের পানি ঝরে বলতেছে গো উম্মে সালমা যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে যখন বাবাজি কথা বলো হুজুর ঠিক আছে আমি মাটি গলো যত্ন করে আমি রেখে দেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা জান
জান, ও গো আব্বা জান, আমরা মাটির অধিকার কেন হতে পারলাম না? আমার বেটা ইমাম হাসান কেন হতে পারলো না? আমার স্বামী কেন হতে পারলো না? আপনি কেন হতে পারলেন না? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, বেটি ফাতেমা যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে, এ বেটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না, এ তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। আমার বেটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা, তার হাতে মাটি গলে দিলাম। আর ইয়ারা বলে নবী গায়েবের খবর জানে না। কি গো, নবী কি জানে না? ইয়ারা যে বাবা কি লোক, আমি কি ধরে পাই না, এরা হাদিস কোরআন পড়ে কি পড়ে না তাহলে আমার কি জানে নাকি? একজন ব্যক্তি বাবাজি একটা মেয়েকে বিয়ে করেছে, বাবাজি ছোট মেয়ে, বুঝেছেন? শাশুড়ি মা বলেছে, এই যাও এক কলসি পানি ভরে নিয়ে এসো। ছোট বৌমা পানি আনতে গেছে, আনতে গিয়ে বাবা কানের দুলটা বাবাজি কলসির ভিতরে পড়ে গেছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলো নাই, কলসিটা বাড়িতে নিয়ে এসেছে। শাশুড়ি মা বলছে, বৌমা কি ব্যাপার, তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কলসির ভিতরে পড়েছে। বলে পাওনি? বলে কলসির তলাও নাই দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে, তাহলে কি বোঝা গেল ওখানে? জি, বৌমার হাত ছোট, হাত পৌঁছায়নি। যারা বলে নবী গায়েবের খবর জানে না, যারা বলে যে নবী মাটির তৈরি, যারা বলে চল্লিশা করা যাবে না, যারা বলে চহরম করা যাবে না, যারা বলে কুল খতম করা যাবে না, আসলি বাবাজি তাদের জানা নাই, হাতিতে যায়নি ওর, বুঝেন নাই? ঠিক জায়গাতে হাতিতে পৌঁছায়নি তো পাবে কি করে? বাবাজি আসুন আমরা নবীকে মোহাব্বত করনে वाला, জি বাবাজি নামাজ পড়ে কেউ জান্নাতি হতেও পারে না হতে পারে, নাকি গো? নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে, বাবাজি আমল করে জান্নাতি হতেও পারে না হতে পারে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার ভিতর ঈমান আকীদা ঠিক আছে মরার পরে জান্নাতি, নাকি বলছেন? বাবা ওয়াহাবি দেওবন্দীদেরকে দেখবেন বাবা, এরা খুবই সুফিগিরি হয়ে থাকে, খুব সুফিগিরি। একজন বলছে, হুজুর আমাদের সুন্নি মসজিদে মুসাল্লি হয় না, ওয়াহাবিদের কেন হয়? আমি বললাম যে ভাই ওয়াহাবিদের মসজিদে গিয়ে দেখবা বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত হয়, তার জন্য যুবক ছেলেরা ওই মহিলাদের মুখ দেখার লেগে নামাজ পড়তে যায়, আর আমাদের সুন্নিতে তো নাই, নাকি বলছেন? বাবাজি সোনা মানিক আসুন তাহলে আমরা কোন দল হতে পারি? কোন দল হব? জোরে বলেন না। সুন্নি মুসলমান, তাই না বাবাজি? তা আসুন সুন্নি মুসলমানে যদি থাকতে চান, দেখেন ওয়াহাবিরা কি কি মশলা আপনার লিখেছে দেখেন, এ দেখেন আপনাদেরকে না দেখালে পরে আপনারা বিশ্বাস করবে না যে অনেক মানুষ বলে যায় মধ্যে সুন্নি মৌলবীরা অনেকটা ভুল কাজ করছে, আমাদের ওই সুন্নি মুসলমানেরাই বলছে, কিন্তু এরা কত কত ভুল আপনার মশলা যে লিখেছে তা আপনি বলে ধারণা করতে পারবেন না, শুনলে পরে মাথায় গরম হবে। জি, কিতাবটার নাম বাবাজি আল ওয়াহাবিয়াত আল দেওবন্দিয়াত, এই দুটি কিতাবের মধ্যে এত ঘিন্না মশলা লিখেছে, শুনলে মাথা গরম হবে, মনে হচ্ছে যা মানে মারিয়ে আসে তা লাগবে, রক্ত এমনি গরম হবে। দেখেন কি লিখেছে, বলছে খাইজা কো কোরআন পড়নে কি ইজাজত হে, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া জায়েজ আছে, যেরকম নাউজুবিল্লাহ। এত বড় ভুল ফতোয়া লিখেছে, মশলা দিয়েছে, তাহলে বলেন ওই দলে যাওয়া চলবে? হাত তুলে বলেন যাওয়া চলবে? তারপর দেখেন কি লিখেছে, তারপর লিখেছে বলছে জঙ্গে জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ হে, জং মানে যুদ্ধ, যুদ্ধর সময়তে যদি কেউ সিনেমা দেখে তো জায়েজ, যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা সিনেমা দেখা কি গো আরাম না? তাহলে এই লিখেছে যে যুদ্ধর সময়তে সিনেমা দেখা জায়েজ আছে, ওকে ঝাঁটাতে পিটা দরকার নাই, নাকি বলছেন? তারপর আপনাকে লিখে দেখেন, বলছে কাফেরু কা জবা হালাল হে, বলছে কাফেরেরা যারা খাসি বা কোনো মুরগি জবাই করবে ওইটা খাওয়া হালাল, যেরকম নাউজুবিল্লাহ। এই কাফেরের হাতে কেউ যদি মুরগি জবাই করেন তো ওই মুরগি খাওয়া চলবে?
এখন আমাদের অনেক মুসলমান বাবা যে পোল্ট্রির দোকান যাচ্ছে হিন্দু কি মুসলমান দিচ্ছে কাটে অয়েলি এসে বাড়ছে খাচ্ছে। খবরদার, দরকার হয় তুমি পোল্ট্রি বা যে কোনো মুরগি কিনে নিয়ে এসে একজন সুন্নি আলেমের কাছ থেকে জবাই করে নাও, বোঝা গেছে? তারপরে বাবাজি লিখতেছে, তার বলছে শরাব পাক হে। এ শরাব মানে কি? মদ না? বলছে মদ ও পাক। চিন্তা করেছেন কত ভুল ভুল ফতোয়া আপনার মশলা দিয়েছে আহলে হাদিসের মশলা। জি বলছে শরাব পাক হে, বলছে মদ পাক। তারপরে বলছে হাই যাওয়া নিফাসকে কোনকে সেवा বাকি সব খুন পাক হে। বলছে মহিলাদের মেন্সে রক্ত বাদ দিয়ে সব খুন পাক। জোরকর নাউজুবিল্লাহ। বাবাজি তাহলে এই ইয়াদের সঙ্গে যাওয়া চলবে? বলছে মনি পাক হে। মনি মনি মানে বুঝেন? জি ছেলেদের বীর্য এই ছেলেদের বীর্যকে পাক করেছে। কোন ছেলেদের যদি নাইট ফালস হয় ওকে ফরজ গোসল না হলে পরে আবার নমাজও পড়া যাবে না, কোরআন পড়াও যাবে না, যাবে? আর এ বলছে মনে পাক, বলছে ছেলেদের বীর্য পাক। যেরকম আস্তাগফিরুল্লাহ। তারপর আপনার লিখছে, বলছে খিনজির কে পেশাব কে সেवा বাকি সব হাইওয়ানু কা পেশাব পাক হে। বলছে খিনজিরের পেশাব বাদ দিয়া সব হাইওয়ানের পেশাব পাক। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে গরুর, তারপর কুকুরের, ভেড়া, ছাগলের এই মুদ গেলে কি পাক নাকি? তাহলে বাবাজি ওই মুনতাজুল এই একটা কথা বলেছিল না যে উটের পেশাব পান করা যায়, তো এই মশলার মধ্যে আর কথার মধ্যে কোনো পার্থক্য আছে? মিলছে না ভাই, মিলছে না? বলছে উটের পেশাব পান করা যায় আছে, তাহলে এই মশলার সঙ্গে কোনো আপনার মেল আছে না নাই? বাবাজি শোনা মানি, তাহলে বলুন ওই দলে যাওয়া চলবে? জি ওই দলে যাওয়া চলবে? হাত তুলে বলেন যাওয়া চলবে? ওই এলাকার ওই আপনার সুন্নি ওয়াহাবি দেওবন্দীদেরকে মসজিদের ইমাম বানাবেন? জি এই জোরে বলেন না। বাচ্চা ছেলে কেন, বড় ছেলে গেলে হাত তুলেন। হাত তুলতে লজ্জা লাগছে নাকি? হাত তুলতে লজ্জা লাগছে? হাত তুলে বলেন কোন দেওবন্দি ওয়াহাবির পেছনে নামাজও পড়বো না। ওয়া থালাতে পানি পান করা, এই খাওয়া আর গেলাসে পানি পান করা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। বুঝেছেন না? আসুন বাবাজি, আমরা মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। তো ইয়াতি তো আমাদের ইমান নষ্ট হয়ে যায়। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলেন না? জামানা দিওয়ানা চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদিরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। আরে মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, এর জোর হবে না? কারেন্টের সাওয়ারি বড়া কয়তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না।
এ বাবা যে সুবহানাল্লাহ বলতে অলসতা করছেন, আমার নবীজি বলতেছে কোন উম্মত যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে নাই, তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগাবে। সুবহানাল্লাহ হবে না? তাইলে বাবা যে মুসলমান, আমরা জান্নাতি বাগানে এসেছি বাবা কিসের জন্য? নেকি লাভার জন্য, তাই না? তা সুবহানাল্লাহ বলে নেকি আছে না গুনাহ? তাহলে নেকি লাভার জন্য সুবহানাল্লাহ কে কে বলবেন? হাত তোলেন। দেখেন আমরা সবাই বলবো, তাই না? বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনামানিকেরাও, আমার নবীজি বলতেছি এই বেটি ফাতেমা তবে শুনে নাও, সেই দিন মা তুমি বেঁচে থাকবে না, সেই দিন ইমাম হাসান বেঁচে থাকবে না, সেই দিন আলীও বেঁচে থাকবে না, এ বেটি ফাতেমাও সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। এ বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছি, ও আব্বা জান, আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো ওই জায়গাটা আমি দেখতে চাই। আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা তুমি জায়গাটা দেখে কি করবে বলো নাও? বলো গো আব্বা জান, আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জায়গাতে জান্নাতি চাদর বিছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, তাইলে বোঝা গেল ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়েছে বাবা ইসলামকে জিন্দা রাখার জন্য, তাই না? ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য। জোরে বলেন। আসুন তাইলে এই আহলে বায়াতকে কে কে মহব্বত করবেন? হাত তোলেন। এই আহলে বায়াতকে যারাই মহব্বত করেছে বাবাজি, তারাই মরার পরে জান্নাতি হয়েছে, তাই না বাবা? সোনামানি ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় যখন ইমাম হোসাইনের যখন বাবা ইমাম হাসান ইমাম হোসাইনের যখন বাবাজি 8 বছর যখন হলো, ক বছর বললাম? জীবনী ধরলে পরে বাবা তো যদি জীবনী ধরা যায় তো কিছুই বলা, মেন শব্দগুলো আপনাদের সম্মুখে তুলে ধরবো। জি, ইমাম হাসান ইমাম হোসাইনের যখন বাবাজি ক বছর হলো? 8 বছর। বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকেরাও, এ সোনামানিকেরাও, একদিন বাবাজি আমার নবী মুস্তাফাকে বাবা মদিনাতে খুঁজে 3 দিন ধরে পাওয়া যায় না।